নমস্কার, মুন ব্লকে আরো একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, কোদাল ঘাড়ে নিয়ে চলে এসেছি। পাশের বাড়ি থেকে, জেঠিমাদের বাড়ি থেকে কোদালটা চেয়ে আনছি, আমাদের কোদাল নেই। এই রান্নাঘরটা একটু ড্রেসিং করবে মুনের বাবা, আর ওখানে গোবর মাটি দেবো। তো ও এখন ড্রেসিং করবে, আমি রান্না বান্না করবো। তো সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকুন, আর যারা নতুন দেখছেন তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন। তোমার হাতের কাজ একদম পরিষ্কার। জল টল নিয়ে চলে এসছে এখানে। তো এদিকে কাজকর্ম করে ঠ্যাঙের উপরে ঠ্যাং দিয়ে বসে রয়েছে, আমার ওইদিকে রান্না বান্না করে এখনো পারলাম না। যা হয়েছে অনেকটা, এবার গোবর দিলে এখানে রান্নার জায়গা রেডি। ত্রিপল টাঙিয়ে দিয়েছি, এখানটা একটা বড় লাইট লাগিয়ে দেবো। খুব ভালো হয়েছে, কিন্তু কাঠ কোথায় পাবে? এত এত গাছ নেই। কাঠের জ্বালেই তো মাংস রান্না করে খেতে হবে। মাংস রান্না করে খেতে হবে না? মাংস কাঠটা ওখানে গুছিয়ে রেখেছি, দেখো ওই ওপরে চালের উপর থেকে। তাহলে মনে হয় কাঠ কিনতে হবে এবার তোমার জন্য, কাঠের জ্বালা রান্না করার জন্য। তো এই ধারে ধারে কিছু সবজি গাছ লাগাবো। গোবর মাটি দিতে হবে, গোবর নিয়ে আসো সুন্দর করে। আমি মানে সেটা এখন আর হবে না, বিকালে করব। এখন রান্না বান্না করে নিই, অনেক টাইম হয়ে গেছে। তো যখন তখন গোবর দেওয়া যাবে, আর গোবর এখন খুঁড়তে যেতে হবে সেই মোটা আলের দিকে। অতটা গোবর কার বাড়ি চাইবে? বালতিতে গেলে গোবর আর মাটি একসঙ্গে গুলে আর ঝাঁটাই করে পুরো ঝাড়ি দেওয়ার মতন করে প্রথমবার দিতে হবে, তারপরের বার হাত দিয়ে দিতে হবে। সেইভাবে কাজটা গুছিয়ে করতে হবে। ড্রেসিংটা মোটামুটি হয়েছে, যা করেছি মোটামুটি। এর উপরে আর প্রচুর খাওয়া ছিল। বাড়িতে আজকে শিল কাটানো হচ্ছে, অনেকদিন পরে শিলটা কাটানো হচ্ছে। শিল কাটানোর লোক এসছে, ডিজাইন করে সুন্দর করে শিলটা কাটিয়ে দিচ্ছে। তো শিল কিভাবে কাটানো হয় আপনারা দেখুন। একটা মাছের ডিজাইন হয়ে এসছে, একটা মাছের ডিজাইন এসছে, দেখো না কি সুন্দরভাবে। ওনার হাতের কাজের জবাব নেই, কাজের ডিজাইন আছে। অনেকে দাঁড়িয়ে আছে, কাটিংটা দেখছে। এমনি কেমন লাগছে? দারুণ ডিজাইন হচ্ছে। আবার নতুনের মতন হয়ে যাবে, তাই তো? একটু দেখো, বাড়িতে মিক্সচার মেশিন আছে, কিন্তু সবাইকে অনেক লোক আছে, কিন্তু সিলের বাটার মতন কোনোদিন হবে না। মশলাটা ওই যে সিলের বাটার মশলা একটা স্বাদ আলাদা। তো সব মানে লোক, অনেক লোক আছে, সবার বাড়িতে আছে, কিন্তু তারপরেও শিল আছে। কারণ এটা থাকবেই। টুপা দেখো, তোমার শিল আগের মতন হয়ে গেছে। বন্ধুদের অনেকবারই বলেছি যে শিলটায় ধান নেই, শিলটা কাটাতে হবে। তো শিল কাটানোর লোক চোখে পড়ছিল না। তো আজকে এখানে যাচ্ছিল, আর আমি শুয়েছিলাম, মুনের বাবা দেখে। একটা ফুলের ডিজাইন হলো আর একটা মাছের ডিজাইন হলো, তাই তো? বাহ, না আপনার হাতের কাজ ভালো লাগছে আজকে। ওই তো বিদেশ থেকে লোক এসেছে, স্যার বলে ওখানে থাকবে। তোমাদের আজকে 3:30 দিকে ছুটি হবে। টাকা না দিয়েছে। মুন স্কুল থেকে এসে একবার সোজা এখানে ওইটা গাছের উপরে দিয়েছে বাবা, যাতে পাখিগুলো এখানে এসে বসে। কলসি এটা একটা। কলসিতে আবার পাখি আছে? হ্যাঁ, ওই যে পাখিতে বাসা করে না, থাকবে ওরা রাত্রে গাছে, ভালো হবে। আর এই জায়গাটা, মন তুমি ড্রেস খোলো, যাও।
এই জায়গাটা তো এখনো রান্না বান্না করা হয়নি, গোবর মাটি না দিয়ে রান্না করা যাবে না। টুকটাক সবজি মাছ এইগুলোই কাটাকাটি করেছি এখানে। তো গোবর মাটি এনে এখানটা গোবর দিয়ে তারপর রান্না করব। এখানে লাইট টাইট সব টাঙানো কমপ্লিট। মুন স্কুল থেকে এসে দেখছে সব। জ্বলবে? হ্যাঁ জ্বলবে। তো বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, আর এই সন্ধেবেলা গোবর দেওয়ার কাজ চলছে। কারণ সকালবেলা মুনের বাবা বাজারে চলে যাবে আর মুন চলে যাবে পড়তে, আমারও অনেক কাজ সকালবেলা, এইসব করার সময় পাবো না। তা আমি ঝাড় মানে গোবর দিয়ে দিচ্ছিলাম, তা মুনের বাবা বলছে তুমি পারবে না, ওইভাবে দিলে হবে না, তাই ওই দিয়ে দিচ্ছে। আর এখানটা যেহেতু মানে ব্যবহার করা হতো না, তো এইখানে এখন একবার গোবর দিলে হবে না, অনেকবার এবার হাতে গোবর দিতে হবে নেতা দিয়ে, তবে জায়গাটা সমান হবে। তো এখন যতটা পারে করছে। রাত্রে এখানে লাইট টাইট সব লাগানো কমপ্লিট। আর ওই ওই ধারেগুলো গোবর দিও না, ওখানে কটা চারা লাগাবো, সবজি হোক ফুলের চারা হোক। গোবরও কম পড়ে গেছে ওইটুকু, মানে অনেক গোবর লাগবে এখন। মাঠে যেতে হবে আবার খুঁড়তে। এখন গোবরটা দিয়ে রাখলে সারা রাত এটা শুকোতে থাকবে, টেনে যাবে অনেকটা সকাল পর্যন্ত। গোবর শেষ হয়ে গেছে, এবার শুধু জল দিয়ে দেওয়া হচ্ছে। দাও দাও, জল দিয়েই দাও, পরে গোবর দেবে আবার। এখানে প্রচুর ধুলো, জল দিয়ে খানিকটা বসিয়ে নিই। দিলে ধুলোটা বসে যাবে বলো। ওই ধুলোটা আগে বসিয়ে নাও, তারপরে আস্তে আস্তে 2-4 বার গোবর দিতে দিতে ঠিক হয়ে যাবে। তারপরে হাত দিয়ে নেতা দিলে পুরো সমান হচ্ছে। আমাদের ওদিকে মুনের আনতে যাওয়ার টাইম হয়ে যাচ্ছে আবার। একটু জল দাও, একটু জল দাও, শুকনো জায়গায় জল দাও। হ্যাঁ দিয়ে ঝাপঝাপ ঝাঁটা টানো। মুনের এটা সাজের বাক্স, দেখুন কিভাবে গুছিয়ে রেখেছে মুন, সব হারিয়ে যায় বলে। আকাশি দুটো তো মুন পড়ে এসছে, ও চুলটা বেঁধে দাও, আর চুল বেঁধে দিলেই খুলে দেয়, ও একদম চুল বেঁধে রাখতে আর চায় এই না। হলুদ দুটো এইখানে চুল বিনুনি বেঁধে করবে, রাখলে তোমার কি সমস্যা হয়? ছুটি বেঁধে আর এখানে বিনুনি করে আবার করে দেবে, আর এখানে বন্ধুরা সবসময় বলে মুন চুল বাঁধে না, চুল বাঁধলে খুলে দাও কেন বলো মুন? কি সমস্যা হয় বলবে তো, চুল বাঁধলে বন্ধুদের বলো। কিছু হয় না, তাহলে চুল খুলে দাও কেন? বাজি দেখায় চুল না বাঁধলে। আজকে কি পরীক্ষা ছিল? ইংলিশ। টিউশনি? হ্যাঁ। ইংলিশ তো আগের দিন হয়ে গেল। দাও গার্ডার দাও। বিনুনি করবে কিন্তু দেখাবে। ঠিক আছে দিচ্ছি বিনুনি করে। নতুন আইটেমের চুলটা করবি, বিনুনি করে দেবো আবার।
আজকে কি করেছে জানো দুপুরবেলা? কি করেছে? স্কুল থেকে বাড়ি এসছে, হুম। এসে বলছে কি রান্না হয়েছে, মানে আসার পথেই জিজ্ঞাসা করে কি রান্না হয়েছে। আমি বলি কাঁচকলা কই মাছ আলুর ঝোল। বলে আবারও আজকে কাঁচকলা কই মাছ ঝোল? তাহলে আমার আর খিদে পাইনি, আমি আজকে আর খাবো না। আমি বলি এই সেরেছে, তাহলে কি খাবি তুই? বলে আমার খিদে পাইনি। মানে তরকারি শুনে মনের খিদে পাই, কি রান্না হয়েছে। তো আবার 3:30 বেজে গেছিল বাড়ি আসতে। 4টের দিকে দোকান খোলে, সেই পিসি ডেকে তুলে ম্যাগি আর ডিম আনলো, খেয়ে তারপর পড়তে গেল। ভাত আর খেলো না। ওই রঞ্জিত বিশ্বাসের দোকান থেকে? বন্ধুরা বলবে তোমার চুল পাতাটা কেমন হয়েছে, কিন্তু চুল খুলে দিলে হবে না। মন দাও, গাড়ার দাও। দুটো দুই রকম গাড়া হয়ে গেল যে। থাক, রাত্রে তো শুয়ে পড়বে, কিছু হবে না। আর কালকে রাত্রে হঠাৎ আমাদের এখানে এত শিয়াল ডাকছিল। আবার ওই শীত পড়েছে, আবার এইখানটা শিয়াল আসবে কিরকম ডাকছে, আর আমি কি ভয় পেয়ে গেছি। তখন কটা বাজে? 3টে মতো বাজে না? 3টে বাজে। তোমার ডাকছিলাম। ও প্রত্যেক দিনই প্রায় শিয়াল ডাকে, এখন শিয়াল তো ডাকবে, শীত পড়বে এখন শিয়াল প্রচুর ডাকবে। আমি এতদিনে কিন্তু আমার কোনোদিন আমি এরকম শুনিনি, আজকে যেভাবে ডেকেছে। আমরা যখন এখানে প্রথমে বাড়ি করি তখন শিয়াল দরজার গায়ে চলে আসতো। আমরা যখন প্রথম বাড়ি করি তখন টালির ঘর করেছিলাম, তখন এখানে কেউ ছিল না, কোনো মানুষের কোনো বসবাস ছিল না, রাস্তাঘাট ছিল না। এখানটায় পুরো শুধু ধান চাষ হতো, আর চারিদিকে বাঁধ। ওই বাঁধের মাটি কেটে কেটে আমরা এই জায়গায় মাটি ভরাট করেছি। মানে আমরা যখন এসেছিলাম এখানে কোনো বসতি ছিল না, পুরো চারিদিকে শুধু মানে ধুধু একদম। এখন মাটি বিক্রি হচ্ছে, তখন ওই চারিদিকের ওই বাঁধ থেকে মাটি নিয়ে যেতে বলতো, বলে এখান থেকে উঁচু মাটি কেটে নাও। কত সুন্দর লাগছে, কিন্তু গাড়া দুটো দুই রকম হয়েছে। আয়না লাগবে তো। এটা একটু নতুন ধরনের বাঁধা হলো চুল। কতক্ষণ থাকবে তাই দেখো, এরকম করে না পেতে দিলে আবার খুলে দেবে টেনে। কি হলো এবার? কত সুন্দর দেখাচ্ছে দেখো, নাড়াতে দেখছে আমার কেমন লাগছে, ভালো লাগছে মন। চুলগুলো ছেড়ে না, অন্তত এটা বেঁধে রাখলে রাত্রে, যা হোক আর না হোক, বুঝেছো? ওই রানী মুকুটটা কোথায়? আজকের এত জোর শিয়াল ডেকেছে, মানে এত হিংস্র ভাবে, আমার শুনে এত জোর ভয় লেগেছে। আর চারিদিকে আমাদের এখানে চুরি হচ্ছে। ওর পিসি আগের দিন একটা রানী মুকুট কিনে দিয়েছিল ওর, এবার ও এই বিছানার ভিতরে রেখেছিল, আমি তো জানি না। আর আমি দুপুরবেলা শুয়েছি, মাথায় যেই পড়েছে মোটাস করে একটা আওয়াজ হলো। আমি বলি কি হলো? তা হাত দিয়ে দেখছি ওটা আমিও ভেবেছিলাম ভেঙে যাবে, প্লাস্টিকের ফাইবারের মতন তো, আর এখন কান্না মটাস দিয়ে করে দিয়ে ভেঙে যাওয়ার ভয় আমি ওখানে রাখছিল, তখনই আমি বুঝতে পেরেছিলাম। তো ও মাথায় দেবে, এখন খুঁজছে পাচ্ছে না। ও বাবা বলে দিয়েছে, আর কান্নাকাটি করছে। জানি এটাই হবে, কি করব? কিনে দেবো বলে তো রাসের মেলায় আবার মন এমন, আমি জোড়া দিতে পারবো না তো। ওটা ভেঙে গেছে, আমি কি করবো বলতো? আমি বললাম তো, মন পড়ে এসে দেখবে ওইটাই খুঁজবে। আর রেখেছি এমন জায়গায়, আমি তো দেখতে পাইনি মশারির ভিতরে।